নমস্কার, আমি রূপালী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের বাড়ির উঠোনের মাঝখানে এই ফুল গাছটা আছে। তো অনেক বছর ধরেই লাগানো ছিল, কিন্তু ফুল ফোটেনি কোনোবারই। তো এইবার দেখছি যে কড়ি ধরেছে। এটা আমি দুদিন আগে কড়ির ভিডিওটা তুলে রেখেছিলাম, অপেক্ষায় ছিলাম ফুলটা কবে ফুটবে। তো দুদিন পর ফুলটা ফুটেছে। আর ঘুম থেকে উঠে প্রথমে আমার এই ফুলটার দিকেই চোখ গিয়েছিল। আর ঘুম থেকে উঠে যদি আমরা প্রথমে ভালো কিছু দেখি, মনটা কিন্তু আমাদের দ্বিগুণ ভালো হয়ে যায়। তো আমি কি করলাম, সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়ে ফুলটা দিয়ে পুজো দিয়ে নিলাম। তারপর সকালের খাবারটাও খেয়ে নিলাম। ওই 10টা বাজে। আজকে আমার শাশুড়িমা ভাত, ডাল, পটল ভাজা, তার সাথে ছিল একটা বাটা, এসব দিয়ে খেলাম। তারপর আজকে আবার নিমন্ত্রণ বাড়ি আছে, আমার নিমন্ত্রণ। তো সেখানে যাওয়ার জন্য শাড়ি পরে নিয়েছিলাম। আর দুদিন ধরেই যা গরম পড়ছে, বাড়ির পাশেই ছিল খাওয়াটা। আমি যাকে পড়াই সেই স্টুডেন্টের মা অনেক দিন ধরেই বলছিল আমাকে খাওয়াবে, তো আমারই সময় হয়ে উঠছিল না। তো চলো কী কী খাবারের মেনু সেগুলো তোমাদেরকে বলি। এখানে আছে ভাজা, তারপর ছিল মাছ ভাজা, মাছের ডিম ভাজা, তার সাথে ছিল পটল ভাজা, আরেকটা ছিল সয়াবিন দিয়ে ডাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর ছিল চিকেন। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। তারপর এখানে আমি খাওয়া শুরু করে দিলাম। আর প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল, ভালো লেগেছিলো। শেষে তো আচার ছিল, আমার দারুণ লেগেছিলো খাবারগুলো। তারপর চলে এলাম। আর আজকে তো খুব গরম পড়েছে। তারপর সন্ধ্যাবেলায় আমি মা আর বাবার জন্য চা বানালাম। আমার জন্য চা আমি আজকে আর খাইনি। আজকে যেহেতু প্রচুর খাবার দুপুরেই খেয়ে নিয়েছি, তাই এখানে বাদাম ভিজিয়ে রেখেছিলাম গত রাতে, তো সকালে খেতে ভুলেই গিয়েছি। তো এখন আর কি খাচ্ছি, ওই 4টা করে বাদাম ভিজিয়ে রেখে ভুলে যাই খেতে আমি। তারপর বাদাম খাওয়ার পরে 15-10 মিনিট পর আমাকে একটা ডক্টর ওষুধ দিয়েছে, তো এটা আমি খেয়ে নিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার সুন্দর একটা ব্লগে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, সবাইকে টাটা।